আমি একটা গল্প বলতে আসি, যে গল্প লিখেছেন আপনারা। আজ থেকে প্রায় 4 বছর আগে, তখনও পর্যন্ত ভালো রাস্তা নেই, গুগল ম্যাপে কোনো চিহ্ন ছিল না, এমন একটা গ্রাম। আমি কাজ করেছি সেখানে। আজকে এই আমার সামনে 1000 মানুষ, এটা কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা আসলে হবে। এই যাওয়ার পিছনে ছিল 10 বছরের পরিকল্পনা। আমি আর তাসজিদ ভাই আছে ঘটনার এখানে, আমরা রাতের পর রাত হিসাব করেছি, প্রাণ করেছি। জানাতে চাই আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা কলতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। তাসদিক হাবিব, আপনারা জানেন যে আমি সুখের খামারের একজন কো-ফাউন্ডার। সো আজকে আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্তভাবে একটা জিনিস তুলে ধরতে চাই যে সুখের খামার এই প্রজেক্টটা থেকে আমরা আসলে কিভাবে লাভবান হওয়ার জন্য কাজ করছি এবং কোন 15টা খাত থেকে আসলে সুখের খামার ইনকাম করবে, সেই খাতগুলো নিয়ে আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা দিব। যে আমাদের স্ক্রিনে আমাদের যে আয়ের উৎস, সেই 15টি আয়ের উৎসের প্রধান উৎস হবে হচ্ছে এগ্রো ট্যুরিজম থেকে। সো আমাদের এই প্রজেক্টটাকে আমরা একটা জিরো ওয়েস্ট প্রজেক্ট হিসেবে এখানে স্টাবলিশ করার জন্য আমরা কাজ করছি। যার অলরেডি কাজ শুরু হয়েছে, যেমন আপনারা যারা এখন যান, আমাদের রিসোর্ট এবং আমাদের খামার কিন্তু এই মুহূর্তে 80% সোলার বিদ্যুতের উপরে চলে। আমরা এটাকে আস্তে আস্তে 100%-এ নিয়ে যেতে চাই এবং আমাদের পূর্ণাঙ্গ যেই প্রজেক্ট হবে সেই প্রজেক্টে আমাদের টার্গেট আছে 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ ইনশাল্লাহ আমরা এই প্রজেক্ট থেকে উৎপাদন করব। খামার তারা যে কার্যক্রম হাতে নিয়েছে আমার কাছে সত্যি ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে বা আমার মতো যারা রয়েছেন এখানে, আমার কাছে মনে হয় যে শহরের যে কোলাহল যান্ত্রিক জীবন থেকে যখন যদি আমরা একটু গ্রাম্য পরিবেশে এই ধরনের একটি উপভোগ্য স্পেস যদি আমরা পাই, কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এটাকে নিয়ে যদি আপনারা ধরে রাখেন, আপনারা যদি কাজ চালিয়ে যান, খুব বেশি দিন নাই যে এটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামেই আমরা দেখতে পাবো যে অনেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে তারা এরকম একটি এগ্রো ট্যুরিজম তৈরি করেছে।